পেট্রোল পাম্পে তেল কম দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এবার গণধোলাই খেলেন পাম্প কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে নদিয়ার বাতকুল্লা একটি পেট্রোল পাম্পে। বর্তমানে ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম, তার মধ্যেই তেল চুরি অভিযোগ আনল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়ার সময় মাপে কম দেওয়ার অভিযোগ গ্রাহকদের, তারপরে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষেরা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই জেলার একাধিক জায়গায় পেট্রোল পাম্পগুলির বিরুদ্ধে তেল চুরির অভিযোগ উঠেছিল। এদিন সকালে বাতকুল্লার পেট্রোল ও ডিজেল পাম্প কর্তৃপক্ষের তেল চুরি করার সময় হাতে নাতে প্রমাণ সহ তা ধরে ফেলেন ক্রেতারা। তারপরেই শুরু হয় গণধোলাই। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। দীর্ঘ সময় ওই পাম্পের তেল পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। ঘটনাটি রানাঘাট কৃষ্ণনগর সড়কের তাহেরপুর থানা এলাকার বাতকুল্লা পাম্পে। পাম্প বন্ধের দাবি তোলেন এলাকার মানুষেরা। এলাকায় রয়েছে চরম উত্তেজনা। আজকে কি হয়েছিল? আজকে নিকুচি করে ওরা কোনোদিনই আমারও বাড়ি আছে, আমার অন্য পাম্পেতে ভরাই, আমার বাতকুল্লা বাড়ি, আমি অন্য পাম্পে ভরাই, জ্বালাকাই ভর, যেখানে লিগাল ন্যায্য পাওয়া যায় সেখানে ভরাই। এরা 1 টাকা নেবে না, 2 টাকা নেবে না, কেন নেবে না? এরা কি বেআইনি করে এইভাবে? 1 টাকা 2 টাকা কেন নেবে না? 300 টাকা পান নিয়ে গেলাম, 300 টাকা ফুল ট্যাঙ্ক গাড়ি করে একদিন করে করা যায়। হ্যাঁ, 1 টাকা রেভিনিউ বহুত কিছু করা যায়। 1 টাকা দেবে না, আমি 10 টাকা খাই, 300 টাকা দিয়ে আসি বাড়ি থেকে। হ্যাঁ, বললাম তো আমাকে 100 টাকা তেল দিন। হ্যাঁ, তারপরে তেল দেওয়ার এটা লাগবে না, এটা লাগবে না। হ্যাঁ, বোতলে আমি ধরি, ধরার পরে আমি দেখছি আমার হাত তেল হয় না। আমি বলছি যে এটা পানি বোতল দেবো, সব জানি না। আমি বললাম যে আমার তো তেল কমে, জানতাম 100 টাকারই তেল দিয়েছি। আচ্ছা, তারপরে আমাকে তাড়িয়ে দেয়, আমি চাই না, পাম্প ছাড়ি না। তারপরে থেকে আমি সবার কাছে সই নেওয়া ধরেছি, আর সই নিতে দিচ্ছে না মালিক। যা বলেন তাই। বোতলে কি কতটুকু তেল নিয়েছিলেন? আমি 100 টাকার তেল। আচ্ছা, এই 2 লিটারের বোতল। এ কি প্রায় দিনই আসতেন নিতে? আপনি কি মাঝে মধ্যেই তেল নেন? হ্যাঁ, মাঝে মধ্যে নেই, গাড়ি নিয়ে আসি, গাড়ি নিয়ে আসি। শুনি যে তেল কম। আচ্ছা, শুনি তেল কম, তা সব গাড়ি না জানে। তারপরে কি করলেন? তারপরে আমাকে বলে কান দেখে নেব, আমরা তারপরে আমি পরপর লোকে ডাকছি। তারপরে একজন সাংবাদিক প্রশাসনের নাম্বার দিচ্ছে, প্রশাসন বাবুকে ফোন করছি, বাবুর কাছে। বাবুবাবু গাড়ি পুলিশ পাঠাইছিল, তখন আবার মেশিনে চালু করার জন্য তেল ভরাবে, তখন মেপে দেখলেন তেল কম আছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমি সুষ্ঠু বিচার চাইছি, আর তেল পাম্প অনির্দিষ্ট করার জন্য বন্ধ চাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম রামপদ দাস, আমার বাবা মিত্র হরিপদ দাস।